আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাসমতুল্লাহ, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। আজ আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের প্রথম অধ্যায়ের রাইবোসোম পাঠটি আলোচনা করব। আমরা এই পাঠে রাইবোসোমের উৎপত্তি, অবস্থান, প্রকারভেদ, গঠন ও কাজ সম্পর্কে জানব। জীবনের জন্য প্রয়োজন প্রোটিন সংশ্লেষণ। এই প্রোটিন সংশ্লেষণ যে কোষ অঙ্গাণুতে ঘটে সেটি হচ্ছে রাইবোসোম। রাইবো অর্থ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। গ্রিক শব্দ সোমা অর্থ হলো বডি বা দেহ থেকে রাইবো এবং সোমা থেকে রাইবোসোম শব্দটির উৎপত্তি হয়েছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় সরানো প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী গোলাকার বা ডিম্বকার অঙ্গাণুকে রাইবোসোম বলে। এখন আমরা আলোচনা করব রাইবোসোম কোথায় অবস্থান করে। আমরা যদি উদ্ভিদ কোষের দিকে তাকাই বা প্রাণী কোষের দিকেও যদি তাকাই, তাহলে দেখা যাবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু দানা দানা পদার্থ রয়েছে। এই দানাদার পদার্থগুলোই হচ্ছে রাইবোসোম। এছাড়া কোষের ভিতরে মুক্ত রাইবোসোমও রয়েছে, যাদের কোনো আবরণই নেই। আদিকোষ ও প্রকৃত কোষে উভয় কোষেই রাইবোসোম অবস্থান করার কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তার মালার মতো অবস্থান করলে একে পলিরাইবোসোম বা পলিসোম বলে। এখন আমরা আলোচনা করব রাইবোসোমের আবিষ্কার সম্পর্কে। এই রাইবোসোমের আবিষ্কার থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে এবং জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। সুতরাং আমরা এটা মনোযোগ সহকারে শুনব। আলবার্ট কলোট 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজমে 60 থেকে 200 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট বহু ক্ষুদ্রকণা পৃথক করেন এবং এর নাম দেন মাইক্রোসোম। কোষ বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে ভারী পদার্থ রূপে রাইবোসোম আবিষ্কার করেন। 1958 সালে রিচার্ড রবার্টস রাইবোসোম নামকরণ করেন। এখন আমরা আলোচনা করব উৎপত্তি। আদি কোষে আদি ক্রোমোসোম থেকে এবং প্রকৃত কোষে নিউক্লিওলাস থেকে রাইবোসোমের উৎপত্তি। এখন আমরা আলোচনা করব রাইবোসোমের আকার ও আয়তন সম্পর্কে। রাইবোসোমের আকার উপবৃত্তাকার এবং পার্শ্বদেশ ঈষৎ চাপা। এদের আয়তন 150 অ্যাংস্ট্রম থেকে 250 অ্যাংস্ট্রম হয়ে থাকে। রাইবোসোমের সংখ্যা কোষের বিপাকীয় কাজের উপর নির্ভর করে। প্রায় সব ধরনের কোষে রাইবোসোম থাকে, তবে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় এমন কোষে এদের সংখ্যা বেশি থাকে। ব্যাকটেরিয়া কোষে এদের সংখ্যা প্রায় 10,000-এর মতো থাকে। একটি আদর্শ কোষে 1 লক্ষটি রাইবোসোম থাকতে পারে। এখন আমরা আলোচনা করব রাইবোসোমের প্রকারভেদ হিসাবে। রাইবোসোমে মূলত দুটি পার্ট থাকে। একটি হলো লার্জ সাব ইউনিট, অপরটা হলো স্মল সাব ইউনিট। আমরা চিত্রের মধ্যে যে রাইবোসোমের চিত্র দেখতে পাচ্ছি, এখানেও দুটি পার্ট রয়েছে। যে উপরের অংশটা হচ্ছে স্মল সাব ইউনিট আর নিচের অংশটা হচ্ছে লার্জ সাব ইউনিট।
রাইবোসোমের ওজনের উপর ভিত্তি করে একে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন আদি কোষে পাওয়া যায় 70S রাইবোসোম, প্রকৃত কোষে পাওয়া যায় 80S রাইবোসোম। আবার ছত্রাকের রয়েছে 60S রাইবোসোম, মাইটোকন্ড্রিয়াতে রয়েছে 55S রাইবোসোম। আমরা যে বারবার যে এস শব্দটি উচ্চারণ করছি, এস আসলে কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। বিভিন্ন ধরনের ওজন পরিমাপের বিভিন্ন একক রয়েছে, ঠিক রাইবোসোমকে পরিমাপের জন্য এককটা হচ্ছে এস। এস মানে হচ্ছে সেগমেন্টেশনের একক। এই এককের আবিষ্কারক হচ্ছেন ভেদবার্গ নামক একজন সুইডিশ প্রাণ রসায়নবিদ। ভেদবার্গ ইউনিটটি কি, আমরা এটা যদি বুঝতে চাই তাহলে আমরা একটা ছোট একটা কাজ করতে পারি। প্রথমে একটি টেস্ট টিউবের ভিতর কিছু রাইবোসোম আমরা রাখবো। এরপর টেস্ট টিউবটিকে একটি সেন্ট্রিফিউজ মেশিনের উপর রেখে দেব। এই মেশিনটি হচ্ছে ব্লান্ডারের মতো, যা কি এর উপর রাখা হবে, সাথে সাথে এটি ঘোরা শুরু করবে। সেন্ট্রিফিউজ মেশিন প্রতি মিনিটে 1 থেকে 1,500 ঘূর্ণন সম্পন্ন করতে পারে। যখন মিনিটে 1000 থেকে 1,500 বার ঘোরে, তখন টেস্ট টিউবের অভ্যন্তরে রাইবোসোম তার ওজন অনুসারে আলাদা আলাদা হয়ে যায়। টেস্ট টিউবের নিচের দিকে জমা হয় ভারী রাইবোসোম ইউনিট, উপরের দিকে জমা হয় হালকা রাইবোসোম ইউনিট। যেমন 80S ও 70S রাইবোসোমের মধ্যে 80S হচ্ছে ভারী, তাই এটা নিচের দিকে জমা হবে। 70S হচ্ছে হালকা, তাই এটি টেস্ট টিউবের উপর দিকে জমা হবে। 70S রাইবোসোম আমরা চিত্রে দেখতে পাচ্ছি, একটি হলো 30S, অন্যটি হলো 50S। এই দুটি মিলে হয় 70S। সাধারণত যৌগের নিয়ম হিসেবে এটা তো 80S হওয়ার কথা, কিন্তু এটা কেন 70S হয়? তার কারণ হলো এই দুটি অংশ একটি অপরটির ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছে যার আকৃতি 70S এর মতো দেখা যায়। ঠিক একইভাবে 80S রাইবোসোমের ক্ষেত্রেও 40S আর 60S এই দুইটি ইউনিট পরস্পরের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছে যা 80S এর মতো দেখায়। রাইবোসোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি। ইকোলাই কোষের শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই রাইবোসোম। রাইবোসোমের বহু প্রোটিন মূলত এনজাইম। মেসেঞ্জার আরএনএ অণু রাইবোসোমের সাথে যুক্ত হলে ট্রান্সফার আরএনএর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। আমরা এখন একটু জানব যে আরএনএর প্রকারভেদ সম্পর্কে। এগুলো এই জন্য জানা প্রয়োজন, আসলে এই আরএনএর প্রকারভেদ কোনটি কি কাজ করে এটা একটু বুঝতে পারলে আমাদের রাইবোসোমের গঠনটা বুঝতে সুবিধা হবে। এছাড়া পেপটাইড এবং পলিপেপটাইড কি সেই সম্পর্কেও আমি একটু আলোচনা করব। আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে 5 প্রকার। একটি হলো টিআরএনএ, যাকে ট্রান্সফার আরএনএও বলা হয়। এটি প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএ অণুতে স্থানান্তর করে। এরপরে আরেকটি হচ্ছে রাইবোজোমাল আরএনএ, যা রাইবোসোম অঙ্গাণু সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। এরপর মেসেঞ্জার আরএনএ, যেটা একটু আগে আমরা বললাম যে প্রোটিন সংশ্লেষণের বার্তা বহনের কাজ করে। বংশগত আরএনএ, কিছু ভাইরাসে বংশগত উপাদান হিসেবে এই আরএনএ গুলা থাকে। আর সর্বশেষ হচ্ছে মাইনর আরএনএ, যা বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো গঠন এবং এনজাইম
হিসেবে কাজ করে। প্রোটিনের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড অণুতে দুটি মূলক রয়েছে, একটি হলো অ্যামিনো মূলক, আরেকটি হচ্ছে কার্বক্সিল মূলক। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সাথে অন্য অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের বিক্রিয়ায় উৎপন্ন বন্ধনকে পেপটাইড বন্ধন বলে। এ প্রক্রিয়া উৎপন্ন যৌগকে পেপটাইড বলে। অনেকগুলো পেপটাইড মিলে পলিপেপটাইড গঠন করে। স্বাভাবিক অবস্থায় রাইবোসোমে সাব ইউনিটগুলো পৃথক থাকে। কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোসোমে 4টে স্থান লক্ষ্য করা যায়। এগুলো হলো অ্যামাইনো অ্যাসাইড বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন বা ই স্থান এবং মেসেঞ্জার আরএনএ সংযুক্ত স্থান। অধিকাংশ ক্ষেত্রে 2-এর অধিক রাইবোসোম একটি মেসেঞ্জার আরএনএ সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোসোম গঠন করে। এখন আমরা রাইবোসোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ। এদের অনুপাত 1:1। 70s রাইবোসোমে রয়েছে 23S, 16S ও 5S মানের 3টি রাইবোজোমাল আরএনএ অণু এবং 52 প্রকারের প্রোটিন অণু। অপরদিকে 80S রাইবোসোমে রয়েছে 28S, 18S, 5.8S ও 5S মানের 4টি রাইবোজোমাল আরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু। এছাড়া এতে অল্প পরিমাণ ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি থাকে। এখন আমরা আলোচনা করব রাইবোসোমের কাজ সম্পর্কে। রাইবোসোমের আসল কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাই রাইবোসোমকে অনেক সময় প্রোটিন তৈরি কারখানা বলে। রাইবোসোম এককভাবে প্রোটিন তৈরি করতে পারে না। মেসেঞ্জার আরএনএ নামক এক ধরনের আরএনএ রাইবোসোমকে একটি বিশেষ কোড দেয়। এই কোড অনুযায়ী রাইবোসোম প্রোটিন তৈরি করে। মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রসেসটি হচ্ছে ট্রান্সলেশনের শুরুতে রাইবোসোমের স্মল সাব ইউনিটের উপর মেসেঞ্জার আরএনএর সুতো সুন্দরভাবে বসে যায়। তারপর লার্জ সাব ইউনিট মেসেঞ্জার আরএনএর উপর বসে যায়। অর্থাৎ শুধুমাত্র মেসেঞ্জার আরএনএ থাকার সময় রাইবোসোমের দুটো সাব ইউনিট একে অপরের উপর বসে যায় এবং একসাথে থাকে। রাইবোসোম এই মেসেঞ্জার আরএনএ কোড দিয়ে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের অণু তৈরি করে, যেগুলা পরে বন্ধন তৈরি করে প্রোটিনে রূপান্তর হয়। তাই রাইবোসোম হচ্ছে প্রোটিন তৈরি কারখানা। এরা সাইটোক্রোম উৎপন্ন করে, যা কোষীয় শ্বসনে ইলেকট্রন সরবরাহ করে। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই আলোচনাটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।